আজ আপনাদেরকে দেখাবো চিকেন টিক্কা কাবাব। আমরা রেস্টুরেন্টে কিভাবে করে চিকেন টিক্কা কাবাবটা তৈরি করে থাকি। আপনারা অনেকেই রেসিপিটা আমার কাছ থেকে চেয়েছিলেন। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমার এখানে চিকেন বেশ পিস আছে, আপনারা চাইলে এখানে লেগ পিসও নিতে পারেন। তো বেশ পিস দেখেন আমি কত ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, মানে টিক্কা কাবাব যতটুকু প্রয়োজন হয় অতটুকু সাইজ করেই আমি কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে বাসায় ফ্রাই প্যানেও তৈরি করতে পারবেন, কয়লা দিয়েও তৈরি করতে পারবেন, অথবা ওভেনও এই চিকেন টিক্কা কাবাবটা তৈরি করে খেতে পারবেন। আপনাদের বাসায় যদি কোনো কিছু নাই থাকে তাহলে ফ্রাই প্যানেও এই চিকেন কাবাবটা তৈরি করে খাওয়া যায়। তো আমার চিকেন টিক্কা কাবাবগুলো সবগুলো কাটা হয়ে গেছে, আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন চিকেন টিক্কা কাবাবে লেবুর রস দিয়ে দিব। আর লেবুর রস অবশ্যই আপনারা হালকা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব, পাশাপাশি আপনারা অল্প একটু লবণও দিবেন। তারপরে খুবই ভালো করে মিক্স করে রেখে দিবেন আধা ঘন্টার মতো। দেখেন আমি কিভাবে করে মিক্স করে নিচ্ছি, এভাবে করে মিক্স করে আপনারা আধা ঘন্টার মতো রেখে দিবেন। এখন একটা বলের ভিতরে এখানে হাফ কেজির মতো টক দই নিয়ে নিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী দিতে পারেন। হাফ টেবিল চামচের মতো এখানে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো গরম মশলা। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব তান্দুরি মশলা। আমার এখানে তান্দুরি মশলা 1 প্যাকেটের অর্ধেক ছিল, অর্ধেকই আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কাশ্মীরি চিলি, যাতে খুবই সুন্দর একটা কালার আসে সেজন্য আমি কাশ্মীরি চিলিটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম চাট মশলা। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো বিট লবণ। এখন দিয়ে দিব কস্তুরি মেথি পাতা। মেথি পাতা আপনারা চাইলে একটু গুঁড়া করেও দিতে পারেন অথবা আস্তেও দিতে পারেন। এখন দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচের মতো, একটা মুরগির ডিম দিয়ে দিলাম। তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব। দেখেন আমি কিভাবে করে মিক্স করে নিচ্ছি, এভাবে করে হাত দিয়ে খুবই ভালো করে মিক্স করে নেবেন। অনেকেই কিন্তু আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়েছিলেন, তাই আপনাদেরকে চিন্তা করেছি একদম সহজভাবে রেসিপিটা উপস্থাপনা করার চেষ্টা করব। আর আমার রেসিপি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর ভিতরে সরিষার তেল দিয়ে মশলাটা আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট। বাদাম পেস্ট দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টিক্কা কাবাবগুলো। আর টিক্কা কাবাবগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে আপনারা চাইলে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিতে পারেন রেস্টে, তাহলে ভিতরে একদম পারফেক্টভাবে মশলাটা ঢুকবে। এভাবে করে কিন্তু আমরা রেস্টুরেন্টে মূলত চিকেন টিক্কা কাবাবগুলো তৈরি করে থাকি। দেখেন আমি মশলাটা ভালো করে দিয়ে, আপনারা চাইলে প্রয়োজন হিসাবেও এই চিকেন টিক্কা কাবাবগুলো ফ্রিজে রেখে দিতে পারেন। আপনাদের যখন খুশি তখনই বের করে খেতে পারবেন। এখন আমার এখানে টিক্কা কাবাবগুলো একটা শিকের ভিতরে খুবই সুন্দর করে গেঁথে নিচ্ছি। দেখেন এভাবে করে আপনারাও চাইলে আমার মতো গেঁথে নিতে পারেন। এখন টিক্কা কাবাবগুলো এপিট ওপিট করে খুবই সুন্দর করে পুড়ে নিব। আপনারা চাইলে বাসায় ফ্রাই প্যানেও তৈরি করে নিতে পারেন, অথবা মাইক্রো ওভেনে তৈরি করে নিতে পারেন, অথবা গ্রিল ওভেনে তৈরি করে নিতে পারেন, অথবা আমার মতো কয়লায়ও পুড়ে নিতে পারেন।